বাস্তবতার এই পৃথিবীতে মনে হচ্ছে যেন হাজার বছরের সীমানার পথ আমি একাই পাড়ি দিয়েছি, পাড়ি দিচ্ছি, পাড়ি দিয়ে যাচ্ছি। জীবনের কিনারায়, জীবনের আঙিনায় স্বপ্ন মেলিয়া দেখেছি অনেক, কত রঙিন স্বপ্ন উড়াইছি সাদা মেঘের ভেলায়। আজ অবধি দেখা মেলেনি হাজার সমুদ্র স্বপ্নের একটু সুখের মায়া। মায়ার বড় বিরাজালে জড়িয়েছিলাম তিক্ত একটু ভালোবাসায়, তার চেয়ে হয়তো তিক্ত, হয়তো এতটুকু পাওয়ার যোগ্য আমি ছিলাম না। জীবনের শেষ প্রহরে এসে হিসেবের অঙ্ক মিলিয়ে দেখি সব হিসেব নিকেশ গেল আমার ভেস্তে। স্বপ্ন কুড়িয়েছি, বিনিষ্টতার মালাও গেঁথেছি, দুজনার দুটি হাত, অনেক পথ হেঁটেছি, গল্প করেছি, কত শত কথা বলেছি, গুনগুনিয়ে গানও গেয়েছি। অথচ আজ পথের জায়গায় রয়ে গেল, মেঠো পথটা মেঠো পথের জায়গায় থেকে গেল। কিন্তু দুজনার দুটি পথ, দুজনার দুটি মন দুটি দিকে সরে গেল। সত্যি কথা বলতে কি, আজও এই দুনিয়ায় আমরা কিভাবে যে বেঁচে আছি, কিসের জন্য যে বেঁচে আছি, কেন যে বেঁচে আছি, একমাত্র উপরওয়ালাই মনে হয় জানে। এছাড়া জীবনের অঙ্ক প্লাস মাইনাস কোনো দিন কেউ মিলাতে পারবে কিনা আমি জানি না। শূন্যতার বেড়াজালে উড়িয়েছে হাজার স্বপ্ন, মায়ের বন্ধনে স্নিগ্ধ কোমলতায় হয়নি কোনো ত্যক্ত। তোমার আমার ভালোবাসার বন্ধনে আমি উড়িয়েছিলাম এক বুক ভালোবাসার অব্যক্ত কথাগুলার, হৃদয়ে নিংড়ানো ভালোবাসার অভিন্ন ছন্দ। ভিন্ন ভিন্ন ছন্দ, ভিন্ন ভিন্ন কথা, বিন্দু বিন্দু ভালোবাসা সিন্ধু পরিমাণ হয়, কিন্তু নিমিষে আবার সেই ভালোবাসাটা হারিয়ে যায়। বাস্তবতার অজুহাত দিয়ে নিজেকে সবসময় দূরে রাখি। পারি না বলে, কাজটি পারবো না বলে সব কিছুই আমরা দূরে রাখি, কিন্তু সব কিছুই আমরা পারি। পুরুষই করেছে বিশ্বজয়, পুরুষই করবে বিশ্বজয়, পুরুষই করছে হাজারো ব্যথা বেদনা, পৃথিবী সমান বোঝানে বাতায় নিয়ে, কাঁধে ঝুলিটা নিয়ে ঘুরছে, হন্যে হয় সারা পৃথিবীতে। কিন্তু কাঁধে যে পৃথিবীর সমান বোঝাটা, এই বোঝাটা বইছে কেন? পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে সন্তানের জন্য। কিন্তু কেউ কখনো এই পুরুষ নামক ব্যক্তির দুঃখ বেদনা ব্যথা হাহাকার কষ্ট যন্ত্রণা বিন্দু পরিমাণ বোঝার চেষ্টা করে না।
এমনকি মৃত্যু পর্যন্ত করবে না। যখন মৃত্যুর শিহরে আমি যাব চলে, তখন 2-4 ফোঁটা চোখের জলে কেঁদে বলবে বাবা, মায় বলবে আমার ছেলে, স্ত্রী বলবে কি হয়ে গেল, আমি কিভাবে থাকবো। এটুকুই, আর কিছু না। 1, 2, 3 ওই গানেও আছে। তো মা বলবে, ওই যে মায়ের একটা গান আছে, মায়ের কান্দন যাবত জীব, মায়ের কান্দন যাবত জীব, ওর 2-4 দিন বোনের কান্দন রে, ও ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার এই বাস্তবতার দুনিয়ায় যদি কারো মা না থাকে, যদি কারো বাবা না থাকে, যদি কোনো গাইড না থাকে, বড় ভাইরা না থাকে, তার আবার ভেবে দেখবেন এই পৃথিবীর যার মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, সে জানে তার দুঃখ, ব্যথা, বেদনা, ব্যথার কতটা সাগরে সে ভেসে আছে, একমাত্র সেই জানে। তো দুঃখ করি না, দুঃখকে করব জয়। ব্যথা পেল, ব্যথাকে সহ্য করে হোঁচট খেয়ে পড়ে যাব, নিজেরটা নিজেই উঠতে হবে। কারো হাত ধরার চেষ্টা করলে সেটা হবে চরম ভুল। কারণ এই দুনিয়ার জমিনে পড়ে যাও, মানুষ আসবে। নিজে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও, বিজয় দেখে তোমার বন্ধুরা তোমার পাশে আসবে এবং বিজয়ের গল্প শোনানোর চেষ্টা করবে। এরই নাম জীবন এবং এরই নাম রিয়েলিটি অফ লাইফ। Reality of love is so critical for this moment. তো এই প্রেক্ষাপটে আমরা তবু প্রত্যেকটা মানুষ বেঁচে আছি, বেঁচে থাকবো। ওই যে একটা কথা বললাম, কেন বেঁচে আছি, কেন কিসের জন্য বেঁচে আছি, তালগোল মিলিয়ে যাচ্ছে। না পাচ্ছি বন্ধুর ভালোবাসা, না পাচ্ছি মায়ের ভালোবাসা, না পাচ্ছি স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদের ভালোবাসা, অর্থাৎ তাদের মনের মতো করে কিছুই করতে পারছি না। কারণ অন্যায় কিন্তু চেষ্টাই করতেছি, কিন্তু আমরা পুরুষ সব কিছু সবসময় চেষ্টা করি। আমি নারীকে ছোটো করে দেখছি না, চেষ্টা করেই যাচ্ছি, সব সাধ্য পূরণ করারও চেষ্টা করছি, করেই যাচ্ছি। কই তারপর তো মুখে একটু হাসির কথা দেখি না, বা এই দেখি না, প্রায় মানুষের জীবনেই, প্রায় পুরুষের জীবনেই। এরই নাম কি জীবন, এরই নাম কি সংসার। আমার আসলে সত্যি কথা ভালোবাসা বলতে কি বিয়ে বলতে হলো কি দুইটা মানুষের মধ্যে মনে হয় একটা বোঝাপড়ার বিষয়, দুইটা মানুষের একটা বোঝাপড়ার বিষয়, এছাড়া আর কিছুই না। আমি দেব, সে চালাবে, খরচা করবে। কারণ পুরুষের খরচা করার অধিকার নাই, তার খরচা করার অধিকার একটাই আছে, ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, তাদের জন্য। এছাড়া স্রেফ দুনিয়ার জমিনে আর কারোর জন্য কোনো খরচা করতে পারবে না। তাই বাস্তবতার এই দুনিয়ায় পৃথিবীর বিশ্বের সকল পুরুষকে জানাই স্যালুট, এবং দুনিয়ার জমিনে যাদের মা বাবা বেঁচে আছে সবাইকে সালাম জানাই। আর যাদের মা বাবা নাই সবাইকে সবার জন্য দোয়া করে মহান আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন সে মা বাবাকে জান্নাতবাসী কবুল করে নেন, আমিন। বন্ধুরা, আমি লাস্ট বলে আমরা সবাই জানেন, কিছু কথা বললাম, জানি না এই কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, আবার জানি না ক্ষণিকের পৃথিবীকে কখন চলে যায়, কথাটা হয়তো চিরস্থায়ী থাকতে পারে। আর যদি কারোর সাথে কখনো কোনো ভুল ত্রুটি বেয়াদবি করে থাকি, অন্যায় কষ্ট দিয়ে থাকি, ওর হাতে ক্ষমা চাচ্ছি, আমি অধম গুনাহগার, তো ক্ষমা চাচ্ছি, দয়া চাচ্ছি।
জীবন নামের এই পথ চলায়, জীবন নামের এই অঙ্কে যোগ বিয়োগ কারো কোনোদিন মিলবে না, মিলছে না, আর কোনোদিন মিলবেও না। এই যোগ বিয়োগের এই দুনিয়ায়, বাস্তবতার এই দুনিয়ায় বেঁচে আছি, বেঁচে থাকবো সবাই। তা আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।